আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করতে যাচ্ছি, যে স্ট্রাকচার ক্লাসটির মাধ্যমে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, বাংলা বাক্যে কোনো কাজ করবেই করবে অর্থে আপনি ভার্ব ওয়ান প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট ব্যবহার করে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। আপনি একটি এক্সাম্পল ফলো করুন, যেমন আমি অবশ্যই ইংরেজি শিখব। আপনি এই বাক্যটি যদি ইংরেজি করেন, আমরা জানি যে অবশ্যই বা নিশ্চয়ই এই শব্দটি মোডাল ভাব হচ্ছে মাস্ট। সো আমি অবশ্যই ইংরেজি শিখব, আই মাস্ট লার্ন ইংলিশ। কিন্তু আমি ইংরেজি শিখবই শিখব, আমি ভাত খাবই খাবো, আমি যাবই যাব, আমি আসবই আসব, আমি বসবই বসবো, আমি শিখবই শিখব, আমি পড়বই পড়ব, আমি খেলবই খেলবো। এরকম কোনো কাজ করবেই করবে অর্থে আপনি ভার্ব ওয়ান প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট ব্যবহার করে কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করবেন। সো বুঝতেই পারছেন, ভেরি আনকমন একটি স্ট্রাকচার ক্লাস। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আজকে ক্লাসটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনার এই মজার ক্লাসটির মাধ্যমে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, আমি ইংরেজি শিখবই শিখব। আপনি কোনো কাজ করবেই করবে অর্থে আপনি যে স্ট্রাকচারটি ব্যবহার করবেন, একটি মজার স্ট্রাকচার। লক্ষ্য করুন, আমি স্ট্রাকচার দিয়েছি, আপনি শুধু এই স্ট্রাকচারটি ফলো করলে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড শুধুমাত্র এই স্ট্রাকচারটি দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, প্রথমে হচ্ছে ভার্ব বলতে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান। তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট। যেমন লক্ষ্য করুন যে আমি ইংরেজি শিখবই শিখব, এই বাক্যটি হচ্ছে কে ইংরেজি শিখবে? আমি। আই অবশ্যই নিশ্চয় হচ্ছে মাস্ট, আই মাস্ট লার্ন ইংলিশ। বাট আমি ইংরেজি শিখবই শিখব। আপনি এই যে শিখবই শিখব, করবই করব, খাবই খাবো, যাবই যাব, আসবই আসবো, বসবই বসবো, আপনি এই অর্থে আপনি স্ট্রাকচারটি ভিন্ন। স্ট্রাকচার হচ্ছে প্রথমে হচ্ছে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান, তারপর হচ্ছে সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে মাস্ট, তারপর যদি বাক্যে পরের অংশ থাকে আপনি পরের অংশ লিখবেন, অর্থাৎ এক্সটেনশন থাকলে আপনি এক্সটেনশন লিখবেন। আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, আমি ইংরেজি শিখবই শিখব কারণ আমাকে বিদেশে যেতে হবে। আপনি এই প্রথম বাক্যটি আমি ইংরেজি শিখবই শিখব, আপনি যদি এই বাক্যটি এই স্ট্রাকচারে করেন তাহলে হচ্ছে প্রথমে ভার্ব আসবে, আমি ইংরেজি শিখবই শিখব। সো আপনি শেখা হচ্ছে আমরা জানি লার্ন, আপনি প্রথমে লার্ন লিখবেন, ভার্ব ওয়ান লার্ন, লার্ন। তারপর হচ্ছে আপনি মনে রাখবেন যে ভার্বের পরে যে ওয়ার্ডটি আছে আপনি সে ওয়ার্ড লিখবেন। সো শিখব হচ্ছে এখানে ভার্ব, লার্ন, কি শিখবো? ইংরেজি, লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। আপনি রাইটিংয়ে একটি বিষয় মনে রাখবেন যে আপনি ভার্বের পরে যে ওয়ার্ডটি থাকবে এই ওয়ার্ড লেখার পর আপনি একটি কমা দিবেন, লার্ন ইংলিশ। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, সো আই লার্ন ইংলিশ, আই। তারপর হচ্ছে আপনি মোডাল ভার্ব, লার্ন ইংলিশ আই মাস্ট, আমি ইংরেজি শিখবই শিখব। এখন যদি আপনি এই বাক্যটি আমি আরেকটি বাক্য বলছি, যেমন আমি ভাত খাবই খাবো। সো আপনি খাওয়া হচ্ছে ইট রাইস আই মাস্ট। যেমন আরেকটি বাক্য, আমি আসবই আসবো, আমি এখানে আসবই আসবো। সো আপনি প্রথম হচ্ছে আসবো হচ্ছে খাম হিয়া আই মাস্ট, আমি এখানে বসবই বসবো। সো লক্ষ্য যে বসা হচ্ছে সিট হিয়া আই মাস্ট, আমি সেখানে দাঁড়াবই দাঁড়াবো। সো দাঁড়ানো হচ্ছে স্ট্যান্ড দেয়া আই মাস্ট, আমি ইংরেজিতে কথা বলবই বলবো, স্পিক ইন ইংলিশ আই মাস্ট, আমি সেখানে যাবই যাব, গো দেয়া আই মাস্ট। আপনি এখানে এই যে বড় বাক্যটি কীভাবে করবেন লক্ষ্য করুন, আমি ইংরেজি শিখবই শিখব। সো স্ট্রাকচার যে প্রথমে হচ্ছে ভার্ব ওয়ান, আপনি লিখলেন যে লার্ন, তারপর হচ্ছে কি শিখবো? ইংরেজি, লার্ন ইংলিশ, আপনি একটি কমা দিবেন,
আপনি রাইটিং ইংলিশে আপনি অবশ্যই এটি কমা দিবেন, লার্ন ইংলিশ আই মাস্ট, আমি ইংলিশ শিখব। লক্ষ্য করুন বাকি অংশগুলি, কারণ আমাকে বিদেশে যেতে হবে, কারণ আমাকে বিদেশে যেতে হবে। আমি বাংলা ক্রিয়া শেষে তে হবে থাকলে, অর্থাৎ খেতে হবে, যেতে হবে, আসতে হবে, বসতে হবে, শিখতে হবে, শিখাতে হবে, পড়তে হবে, এরকম বাংলা ক্রিয়া শেষে তে হবে থাকলে আপনি ইংরেজিতে সাবজেক্ট প্লাস হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। এ বিষয়ে আমি আমার চ্যানেলেও একটি লেসন দিয়েছি, হ্যাভ টু ইউজ অফ হ্যাভ টু হ্যাজ টু। যারা আপনার চ্যানেলে যারা এই লেসনটি মিস করেছেন, আপনারা অবশ্যই এই পূর্ববর্তী লেসনটি দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে আপনি এই ধরনের বাক্য তৈরি করতে পারবেন। কারণ আমাকে বিদেশে যেতে হবে, আমরা জানি কারণ হচ্ছে বিকজ আমাকে বিদেশে যেতে হবে। সো সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। বিকজ আই হ্যাভ টু গো অ্যাব্রড। আপনি পুরো বাক্যে লক্ষ্য করুন যে লার্ন ইংলিশ আই মাস্ট বিকজ আই হ্যাভ টু গো অ্যাব্রড। আমি ইংরেজি শিখব। আমি ইংলিশ শিখব কারণ আমাকে বিদেশে যেতে হবে। লার্ন ইংলিশ আই মাস্ট বিকজ আই হ্যাভ টু গো অ্যাব্রড। আপনি পরের বাক্যে লক্ষ্য করুন যে আমি তোমাকে ভালোবাসবো। আমি তোমাকে ভালোবাসবো। সো আপনি এই বাক্যে লক্ষ্য করুন যে আপনি প্রথমে হচ্ছে ভার্ব, ভালোবাসা হচ্ছে লাভ, তখন যে ভালোবাসবার পরে তোমাকে, সো আপনি এই যে ভার্বের পরে যে ওয়ার্ডটি তোমাকে, লাভ ইউ, আপনি বলুন যে কমা দিবেন, রাইটিং ইংলিশ আপনি কমা দিতে হবে, লাভ ইউ, তারপর হচ্ছে কে আসবে, আমি, লাভ ইউ আই, এই সাবজেক্ট আই, তারপর হচ্ছে মূল ভাব আপনি মাস্ট লিখবেন, লাভ ইউ আই মাস্ট, আমি তোমাকে ভালোবাসবো কারণ হচ্ছে বিকজ তুমি আমার নিঃশ্বাস। আমরা জানি যে তুমি আমার নিঃশ্বাস, ইউ আর মাই ব্রেথ, নিঃশ্বাস, ইউ আর মাই ব্রেথ, তুমি আমার নিঃশ্বাস। আপনি পরের বাক্যে লক্ষ্য করুন যে মেয়েটি তোমাকে পছন্দ করবে যেহেতু তুমি একজন সুদর্শন পুরুষ। মেয়েটি তোমাকে পছন্দ করবে। আপনি স্ট্রাকচারে প্রথমে এটি লিখবেন, মেয়েটি তোমাকে পছন্দ করবে হচ্ছে আপনি পছন্দ করা হচ্ছে লাইক, কাকে করবে, তোমাকে। সো লাইকের পর আপনি ওয়ার্ড লিখবেন, লাইক ইউ, কমা, কে করবে, মেয়েটি, দ্য গার্ল লাইক ইউ দ্য গার্ল মাস্ট, মেয়েটি তোমাকে পছন্দ করবে যেহেতু, এটি কনজাংশন, যেহেতু আমরা জানি সিন্স বা অ্যাজ তুমি একজন সুদর্শন পুরুষ, অ্যাজ ইউ আর এ হ্যান্ডসাম, অ্যাজ ইউ আর হ্যান্ডসাম পার্সোনালিটি। অনেকে এটিকে হ্যান্ডসাম প্রনাউন্সিয়েশন করে, এটি রং প্রনাউন্সিয়েশন, এবার হ্যান্ডসাম, এটি হচ্ছে সাইনুল লেটা, সো হ্যান্ডসাম। আমি বাক্যটা আবার বলছি, লাইক ইউ দ্য গার্ল মাস্ট, মেয়েটি তোমাকে পছন্দ করবে অ্যাজ ইউ আর এ হ্যান্ডসাম পার্সোনালিটি, যেহেতু তুমি একজন সুদর্শন পুরুষ। আপনি পরের বাক্যটি ফলো করুন, তোমরা সেখানে যাবে যেহেতু আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। আপনি অনেক বড় বাক্য লিখতে পারবেন, শুধু এই স্ট্রাকচারে ফলো করবেন, তোমরা সেখানে যাবে। সো আপনি যাওয়া হচ্ছে গো, তারপর হচ্ছে সেখানে আপনি যাওয়ার পরে এই ওয়ার্ড লিখবেন, গো দেয়া, ক্ষমা, রুল যে আপনি ক্ষমা দিবেন, গো দেয়া, কে যাবে, তোমরা, গো দেয়া ইউ মাস্ট, যেহেতু আমরা জানি এই কনজাংশন ইংরেজি হচ্ছে অ্যাজ বা সিন্স, আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। সো এটি ফিউচার ইনডিফিনিট টেন্স, সো উই উইল ওয়েট ফর ইউ। আমি লক্ষ্য যে গো দেয়া ইউ মাস্ট অ্যাজ উইল ওয়েট ফর ইউ, তোমরা সেখানে যাবে যেহেতু আমরা তোমাদের জন্য অপেক্ষা করব, অ্যাজ উইল ওয়েট ফর ইউ। আপনি এরকম স্পোকেন এবং ফ্রি হ্যান্ড আপনি শুধু এই স্ট্রাকচারটি ব্যবহার করার মাধ্যমে হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমি আবারও আপনাদেরকে বলছি, আমি খাবো, লক্ষ্য হচ্ছে যে ভার্ব ওয়ান, আমি খাবো, লক্ষ্য হচ্ছে খাবো হচ্ছে ইট
আই মাস্ট, আমি যাবই যাব, গো আই মাস্ট, আমি আসবই আসবো, খাম আই মাস্ট, আমি বসবই বসবো, সিট আই মাস্ট, আমি শিখবই শিখবো, লার্ন আই মাস্ট, আমি ঘুমাবই ঘুমাবো, স্লিপ আই মাস্ট, আমি ইংরেজি শিখাবই শিখাবো, টিচ ইংলিশ আই মাস্ট। আপনি এরকম স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে আপনি শুধুমাত্র এই স্ট্রাকচারটি দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ উঠবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বইটি এখনও সংগ্রহ করেননি, যদি আপনারা খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরেকটি বিষয়, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল, অল দ্য সেম নামে ফেসবুকে আমার ফেসবুক গ্রুপ আছে, আপনারা ফেসবুক গ্রুপে খুব দ্রুত আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সঙ্গে আপনারা অবশ্যই নোটিফিকেশন পান। সো পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।